এই আমার সব, এই আমার লক্ষ্মী সোনা, এটাই আমার চাঁদের কোনা। সবটা খুলে বসতে পারবো আর বিকালবেলা করেই প্রত্যেকদিন বসবো 5টা থেকে 8টা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন 9:30। আমি চলে গেছি রান্নাঘরে গিয়ে আমার পুচকের জন্য আমি খাবার রেডি করব। আমি এখন ওয়েট বাড়ানোর দিকে খুবই মন দিয়েছি। জ্বরের পর থেকে আমি সবসময় চেষ্টা করি ওর কিসে ওয়েট বাড়বে এবং কী খাওয়ালে ওয়েট বাড়বে। অনেকেই আমাকে অনেক সাজেশান দেয়, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। আর তোমরা যে আমার ভিডিওগুলো দেখো তার জন্য অনেক ধন্যবাদ। এখানে আমি সুজি দিয়েছি, তার সাথে আখরোট, পেস্তা, বাদাম সব একটুখানি গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে ফর্মুলা মিল্ক মিশিয়ে তারপরে ওকে দিয়েছি। ওখানে কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? বলা এখানে খেয়ে যা, আই খেয়ে যা। তোরা খাবি না? তোরা না বসে বসে খেতে পাবি না, দাঁড়া। নে 11টার সময় খাওয়াতে বসিয়েছিলাম, 11টার সময়। এখন বাজে 11:30, 11:45। হ্যাঁ ওই যে হাসছে, এই যে এখন বাজে 11:30, 11:45। গোটা মুখে খাবার লেগে আছে। এই যে তাও সুজি অর্ধেকটা খাইয়েছি, অর্ধেকটা খাওয়াইনি। তার মধ্যে খাওয়াতে পটি করেছে, হিসি করেছে, আমার জামা ভিজিয়েছে, পটি ফেললাম, তারপরে আবার খাওয়ালাম। মানে খাওয়াতে বসানোর সময় যত রাজ্যের ওদের নাটক শুরু হয়। তাই কিছু বলবি তুই? তুই কিছু বলবি? এই যে কিছু বলবি তুই? আর জ্বর হবার পর থেকে না আমি বেলা 12টার মধ্যেই ওকে স্নান করিয়ে দিয়ে থাকি, যতই দেরি হোক না কেন, যতই কাজ থাকুক না কেন। ঘড়িতে বাজে এখন 12:10, ঠিক আছে। এখনও আমি না ব্রাশ করেছি, না খেয়েছি, কিছুই করিনি। আর মহারাজকে স্নান টান করে সকালবেলার যে ব্রেকফাস্ট থাকে ওটা মানে খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানো হয়ে গিয়ে এখনও ঘুমিয়ে পড়েছে। তো এই যে মহারাজ আমার ঘুমিয়ে পড়েছে। সত্যি কথা বলতে কি জানো তো, অনেক ঝড় ঝাপটা অনেক কিছু সহ্য করে এসেছি সেই অনেক ছোট্টবেলা থেকে, এখনও করছি। মানে আমার লাইফে শান্তি বলতে জীবনে এখন অবধি পাইনি। জানি না ছেলে বড় হলে এর পরে পাবো কি না। তো যাই হোক, এইভাবেই চলছে, সারা জীবন যুদ্ধ করেই চলছে এবং যুদ্ধ করেই আমি চলছি এখনও। তো যাই হোক, এবার বেশি কথা আর বাড়াবো না, কেননা আমার জল তেষ্টা পেয়েছে। 1 গ্লাসও জল খাইনি, আর আমাকে কেউ 1 গ্লাস জল দেবে সেরকম কপাল করে আমি আসিনি এখানে। বাপের বাড়িতে মা করতো, মা তো মাই হয় না, যাক। তো এখন আমি একটুখানি ব্রাশ করে একটু খাবো বলতে ব্রেকফাস্ট আর এখন কিছুই করবো না। অ্যাপেল সাইডার ভিনিগার যেটা খাই ওটা একটু খাবো, খেয়ে স্নান টান করবো, করে আবার কথা হচ্ছে। তারপরে ওর লাঞ্চ প্রিপেয়ার করবো, আর ও ঘুম থেকে উঠলে কলা খাওয়াবো। তো সঙ্গে থাকো ব্লগের, দেখি কতটা কন্টিনিউ করতে পারি। এখন ঘড়িতে ওই 12:30 কাছাকাছি বাজে। মহারাজ ঘুম থেকে উঠে গেছে, উঠেই ভ্যাঁ করছে। যাই হোক, এখন ওকে কলা খাওয়াবো একটুখানি। কলা খাওয়ালেও ওজন বাড়ে। ওই সপ্তাহে 2 দিন করে কলা, 2 দিন করে লেবু, এইভাবেই খাওয়াচ্ছি। তো এই যে কলাটা একটু ম্যাশ করে ওকে নিই। এই যে ঘড়িতে বাজে এখন বেলা 12:30 থেকে 1:45। এখন হলো মিড মর্নিং স্ন্যাক্স টাইম। এই সময় আমি হয় কলা নালে মৌসম্বি লেবুর রস এইভাবে দিয়ে থাকি অল্টারনেটিভ ডেজে। খুব গরম বলে আপেল সেদ্ধ আমি সপ্তাহে 1 দিনই দিই। তো এই যে মহারাজের কলা ম্যাশ ডান। এবার মহারাজকে একটু খাওয়াবো। কলা মানালি, মানালি কলা খায়। এই যে তোমার কলা খাও, এই যে কলা খাবে, হা করে যে কলা খাবে। কেনে সব কাজ শেষ করে না যখন একান্তে থাকি, তখন আপন মনে চোখের কোনায় জল দানা বাঁধে। অনেকে বলবে নাটক ভিউয়ার বাড়ানোর জন্য, ফেসবুক বা ইউটিউবে ভিউয়ার বাড়ানোর জন্য এরকম কান্নাকাটি। কিন্তু যাদের মনে এরকম কষ্ট হয় তারাই একমাত্র বোঝে। খুব মায়ের জন্য মন খারাপ করে, বাবার জন্য মন খারাপ করে, ও বাড়ির জন্য মন খারাপ করে, ও বাড়ির আশেপাশের পরিবেশ, দেওয়াল, ছাদ, আকাশ, মনীষাদির ঘর, মনীষাদির ঘরের পর্দা, এইগুলো না আমার খুব মন কাড়ে। কি জানো তো,
মানুষের টাকা পয়সা দুটো কম থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু মনে শান্তিটা থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। শান্তি থাকলে দেখবে সব কিছু খুব ভালোভাবে সুন্দরভাবে কেটে যায়। আর ঘড়িতে তখন বাজে প্রায় 1টা-1.5টা পার, আমার কিছুই খাওয়া হয়নি। তখন আমি খাচ্ছি হলো আমার ড্রিঙ্ক, যেটা আমি অ্যাপেল সাইডার ভিনিগার যেটা আমি খেয়ে থাকি, সেটা তখন আমি ব্রাশ করেছি প্রায় 1টার পার, তখন আমি ব্রাশ করে তখন আমি খাচ্ছি। আর মা থাকলে এর মধ্যে আমাকে জোর দিত যে ব্রাশ কর, আমি খেতে দিচ্ছি, ব্রাশ কর, আমি খেতে দিচ্ছি। কিন্তু মা তো মাই হয় না, মা তো সবসময় সব জায়গায় মাকে পাওয়া যায় না, তাই না? আর মেয়েদের জীবনটা অনেকটা এরকমই। কিন্তু আমি জানো তো সবসময় সব কিছু মেনে নিয়ে থাকি না, কেন মেনে নেবো, তাই না? আমাকে মারছে, দেখো এই দেখো, বলো আমরা চান টান করে এসছি, এটা মারছে। ওটি বাবু কতক্ষণ নিতে পারিনি, আমার বাবাটাকে কাশ করছিলাম না, জন্য নিতে পারিনি। কাশ করছি, কি রাগ করেছে, তো কথা বলছে না, রাগ করেছে। ও বাবা রাগ করেছে, আমার রাগ কর। ওরে বাবা রে, মেরে ফেললো রে, ওরে বাবা মেরে ফেললো, রাগ করেছে জানো তোমরা। এই যে এইটা কি, এই রে এটা কে, এটা কে, এটা কি, এই রে মাছু ভাতু দেবো আজকে দুপুরে, আজকে একটু মাছু ভাতু দেবো, মাছু দেবো, ভাতু দেবো, আর একটুখানি ডাল সেদ্ধ দেবো, আর কিছু দেবো না, বেশি কিছু দেবো না। এই আমার সব, এই আমার সব, এই আমার লক্ষ্মী সোনা, এটাই আমার চাঁদের কণা। স্নান সেরে সময় তখন 1:30, চলে এসেছি রান্নাঘরে যুদ্ধ করতে আর কি। মহারাজের লাঞ্চ প্রিপেয়ার করতে হবে, একটুখানি হেলদি এবং সিম্পল আর টেস্টি লাঞ্চ বানাবো। কড়াই আছে, ভাত আর দেবো না, মানে ভাত আর বসাবো না আলাদা করে, আর সাথে শুধু ডাল সেদ্ধ করবো। ডালটা একটু বেশি করে নিয়েছি, বেশি করে একটু জল দিয়ে ওই স্যুপের মতো করে বানাবো, আর সাথে একটুখানি পেঁয়াজ জাস্ট কুচিয়ে ফর টেস্টের জন্য দেবো। আর ডালটা না ভালো করে ধুতে হবে, কেন বলো তো, যতক্ষণ পর্যন্ত এই সাদা সাদা একটা ভাব থাকে ডালে, মুসুরি ডাল হোক, মুগ ডাল হোক, যে ডালই হোক না কেন, একটা সাদা সাদা ভাব থাকে, ওই সাদা সাদা ভাবটা না বেরোনো পর্যন্ত ওটাকে ভালো করে ধুতে হয়। আর একটা কথা বলি যে মুসুরি ডালে কিন্তু ওয়েট বাড়ায়। আমি এখন স্কাইকে মোটামুটি যেগুলোতে একটু ওয়েট বাড়ে সেইগুলোই প্রত্যেকদিন খাওয়াচ্ছি। এবার হট করে তো আর ওয়েট বেড়ে যাবে না, খাওয়াতে 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 তারপর ওয়েটটা বাড়বে আর কি। মানে আজকে খাওয়াচ্ছি, কালকে ওয়েট বেড়ে গেল, এরকমটা তো হবে না, খাওয়াতে খাওয়াতে ওয়েটটা বাড়বে। তো চলো লাঞ্চটাকে প্রিপেয়ার করে নিই, তারপর কথা হচ্ছে। আর সাথে আমি একটু পেঁয়াজ অ্যাড করবো বললামই, পেঁয়াজ এই যে একটুখানি পেঁয়াজ, কলটা একটু বন্ধ করে দিই। পেঁয়াজটা সবটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটা হলো হাফেরও হাফ পেঁয়াজ, শুধু ওই ভেতরে যে সাদা অংশটুকু থাকে সেই সাদা অংশটুকু কেটে, আর ওপরের এই যে মাথা একটা থাকে, ওপরে সাদা একটা মাথা, ওটা কিন্তু ভালো করে কেটে দেবে, কেন ওটা থেকে কিন্তু বড় ছোট সবারই একটা গ্যাসের প্রবলেম ঘটে থাকে, তো সেই জন্যই ওটা কেটে দেবে। আর আমি এখানে শুধু পেঁয়াজটা সুন্দর করে কেটে নিলাম, আর পেঁয়াজ, ডাল, মাছ, ভাত, এই যে ডাল আর পেঁয়াজ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সাথে একটু রক সল্ট পাউডার আর হলুদ দিয়েছি। এটা মোটামুটি 6টা সিটি মারবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে এই যে মাছ ভাজা রেডি করা আছে, এটা মাইক্রোওয়েভে অল্প একটু গরম করে নেবো। আর এখানে ভাত আছে, এই ভাত আর ডাল আর মাছ দিয়ে হ্যান্ডম্যাশ করে ওকে খাইয়ে দেবো। তো স্কাইয়ের আজকে লাঞ্চ মোটামুটি রেডি। এখানে বোতলের পাহাড় রেডি করেছি, সব এগুলো পরিষ্কার করবো, স্টেরিলাইজ করবো, ফ্লাক্স ধোবো, গরম জল বসাবো, ওদিকে ওর খাবার রেডি হয়েছে, তারপর নিজে খাবো, তারপরে আজকে বিকেলে আবার যাবো দোকান। কথাটা কি জানো তো, সংসার সামলেও আমাকে বাইরের কাজটাও করতে হয়, কেননা আমার একটা ছোট্ট শপ আছে, ছোট্ট শপে একটা ছোট্ট বিজনেস রয়েছে, একটা ছোট্ট গার্মেন্টসের। এখনও হয়তো কিছুই সূচনা হয়নি, ওই 3-4টে আমার পেজেরই মানুষজন আমার কাছ থেকে জিনিসপত্রগুলো নিয়েছে, কিন্তু সেগুলো করার জন্য তো আমাকেই খাটতে হবে না, এবং খাটার আগে আমাকে আমার কাজগুলো সম্পূর্ণ করে যেতে হবে। তাই মহারাজের বোতল ধুয়ে সেখানে গরম জল বানিয়ে মহারাজের জন্য নেস্টাম আর আমি ফর্মুলা মিল্ক সব কিছু ব্যাগে পোটলা করে নিয়ে যাই। তাই মহারাজের এতগুলো বোতল ফুটছে, এই যে, আর এখানে গরম জল রেডি হচ্ছে, গরম জল দিয়েছি রেডি করতে। বাপরে বাপ, কাজের ওপর কাজ। আর এখন আগে মাছটা একটু খাইয়ে নিই, তারপর আবার ভাত আর ইয়েটা খাওয়াবো। এবার আমি রান্নাঘর থেকে বিদায় নিই, টাটা। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বসলাম তখন 3:45 খেতে। একটু ভাত আর হাফ মাছ আর একটা আলু নিয়েছিলাম, জাস্ট খেতে হয়, তাই ইচ্ছা করে না নিজের হাতে নিয়ে খেতে, খুবই ক্লান্তি লাগে। এরপরে আবার যুদ্ধ করতে হবে আমাকে, দোকান যেতে হবে, সেখানে কাজ আছে, টাটা। গাড়ি ওখানে পার্ক হচ্ছে, এই চলে এলাম আমরা দোকানে, আমি আর আমার ছানা বাচ্চা। স্কাই মহারাজকে নিয়ে আমরা চলে এসেছি দোকানে। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর বিকেলবেলাটা সত্যি খুব ভালো লাগে। মানে আমি এখন থেকে তো সকালবেলায় তো আমি আর দোকান খুলে বসতে পারবো না, সবটা খুলে বসতে পারবো না, বিকেলবেলা করে সবটা খুলে বসতে পারবো।
বিকেলবেলা করে শপটা খুলে বসতে পারবো। আর বিকেলবেলা করেই প্রত্যেকদিন বসবো, 5টা থেকে 8টা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে। আর আমার ছানা বাচ্চাকে নিয়ে আমি একদম খাইয়ে দাইয়ে নিয়ে সব কিছু করে নিয়ে চলে এসেছি। এখন শপটা খুলবো, 8টা অবধি থাকবো, থেকে তারপর বাড়ি যাব। তারপরে গিয়ে আবার ওর কাজকর্ম কিছু আছে। আর একটুখানি নিজেকে যদি কাজের মধ্যে এঙ্গেজ রাখি না, মনটাও ভালো লাগে। তো সেই জন্যই আমি এখন থেকে ঠিক করেছি যে মোটামুটি বিকেলবেলায় 5টা থেকে 8টা পর্যন্ত শপটা খোলা রাখবো। আর ওর সাথে অনেক জিনিসপত্র আনতে হয়, দুধের কৌটো, জল, এই ওই সেই অনেক কিছু। তাই আর কথা এখন যা বাড়াচ্ছি না, কেন এক হাতে আমি ক্যামেরা করতে পারছি না। শপে যাই, শপে গিয়ে আবার কথা হচ্ছে। কথাটা কি জানো তো, আমি না অপরিষ্কার জিনিস একদম পছন্দ করি না। সারাদিন যতই খাটি না কেন, যদি আমি কোনো কিছু অপরিষ্কার দেখি সঙ্গে সঙ্গে সেটা ক্লিন করে নিই। আর এটা তো হলো আমার শপ, মা লক্ষ্মী। গিয়েই দেখি নোংরা অবস্থা, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ধুয়ে মুছে সব পরিষ্কার করে হাত মুখ ধুয়ে তারপরে ওদিকে 6টা বেজে গেছিলো। আমাকে আমার বাচ্চাটাকে খাওয়াতেও হবে, এবং খাওয়াতে আমি অনলাইনে একটা কাস্টমার বুক করে নিয়েছি। কাস্টমার বলবো না, আমার পেজের মেম্বার। সে আমার পেজটাকে রীতিমতো দেখে, বেনারসে থাকে, আমার ফলোয়ার, আমার বন্ধু। সে আমার কাছ থেকে একটা ড্রেস আর কি বুক করেছে বেনারসে, তার জিনিসটা ডেলিভারি করতে হবে। আর এখানে দেখো বেশ কিছু স্টক আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোন ফিনিশের ওপর টি শার্ট, আর একটা হলো পেপার ওয়েটের ওপর টি শার্ট ছিল। আরেকটা তোমাদের সাথে যেটা ড্রেস শেয়ার করছি, এটা হলো কোয়ার্স বলে, মানে নিচটা হলো স্কার্ট আর ওপরটা হলো এরকম ব্লাউজের মতো, আর ভেতরে একটা টপ বা টিউনিক কিছু পরতে হবে। এর বিভিন্ন ধরনের কালার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর সাথে রয়েছে দেখো স্কার্ট, এটা হলো ফেদার টাইপ স্কার্ট বলে। এর দুটো কালার রয়েছে, রেড এবং গ্রিন। স্কার্টগুলো খুবই সুন্দর, সবই এগুলো কোরিয়ান কালেকশন, সবই তোমাদের সাথে কোরিয়ান কালেকশনই আমি শেয়ার করছি। আর এটা হলো ক্রোশিয়ার একটা কোয়ার্ড, এটার দুটো কালার রয়েছে, ক্রিম আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই টপটা খুবই সুন্দর, আর প্যান্টটাও খুব সুন্দর। যদি তোমাদের মনে হয় আলাদা আলাদা করে পরবে, তবে সেটাও পরতে পারো। এটাও একটা কোরিয়ানের ওপর এক্সক্লুসিভ কালেকশন। এই এক্সক্লুসিভ কালেকশন কেন বলছি, কেননা এটা হলো ফেয়ারি কালেকশন, ঠিক আছে, ফেয়ারি ড্রেস বলে এটাকে। এটা দুটো কালেকশন ছিল, একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাকটা বিক্রি হয়ে গেছে, হোয়াইটটা রয়েছে। এই যে পুরো ড্রেসটার ওভারলুক। এই যে দোকানে এসেছিলাম মোটামুটি তখন 5:30 বাজে, এখন 8:45 বাজে, এখন যাচ্ছি। একটা অনলাইনে বুকও হয়েছে, বেনারসে যাবে ওটা। আমার পেজেরই একজন বন্ধু, অ্যাডভোকেট উনি, তো বেনারসে যাবে ওটা। তো এই যে প্রচুর স্টক আছে, আর একটা বুকও হয়েছে। যাক, আর বেশি দেরি করবো না, কেননা আমার সোনা বাচ্চা, এই যে আমার সোনা বাচ্চা কী করছে, এটা এই কী করছি সোনা বাচ্চা, বুঝলি বাবালি, ওকে এসে খাওয়ানো দাওয়ানো সব করেছি। এখন যাব বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, কাজ বাকি আছে। এখন টাটা, বাড়ি যাই। জীবনে শান্তি আর কোথায়, বাড়িতে এসছি, ঘড়িতে বাজে তখন 9:30। এখন আমার মহারাজের জন্য খাবার রেডি করতেই হবে, কেননা 10টা 10:30টার মধ্যে ওকে আমি খাইয়ে দিই। রাত্রেবেলা একদম প্লেন অ্যান্ড সিম্পল ডিনার আমি ওকে দেবো, একদমই প্লেন। এখানে আলু কেটেছি আর সাথে একটু পেঁয়াজ নিয়েছি, আলু আর পেঁয়াজ আর ডাল আর ভাত একদম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সাথে রক সল্ট পাউডার, হোয়াইট অয়েল, একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সাথে আমি দিয়েছি। আর রাত্রেবেলা আমি বিশেষ কিছু খাইনি, কেননা এই স্মোকি চিকেন টিক্কা নিয়ে এসেছিলো ওর বাবা, তো সেটাই আমি 4 পিস খেয়ে নিয়েছি। কেন সত্যি কথা বলতে আমার আর খেতে ইচ্ছে করছিল না, এত ক্লান্তি ছিলাম কালকে সারাটা দিন, একটু শুতে পারিনি। আর রাত্রিবেলা আমার ঠিকঠাক করে ঘুম হয় না, বিকজ মহারাজ মাঝে মাঝে উঠেই খায়। তো যাই হোক, আমি আর ডিনার কিছুই করিনি। ওদিকে মহারাজের ভাত রান্না করতে করতে আমি রান্নাঘরে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সাথে থাকবে, পেজটাকে সাপোর্ট করবে, ফলো করবে, আর অনেক কথা হবে। টাটা।